হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আবার চলে এলাম আলপনাস ব্লগ থেকে আর একটা ব্লগ নিয়ে। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি উলুবেড়িয়া গিয়েছিলাম, মানে বাপের বাড়ি থেকে এসেছিলাম উলুবেড়িয়া কালী মন্দিরে। তা এইটা আর একটা কালীবাড়ি তোমাদের দেখাবো। উলুবেড়িয়া আর একটা বড় কালী মন্দির আছে, তা এটা হলো উলুবেড়িয়া শতমুখী কালীবাড়ি। সেই বোন এসেছিলো, বোনের মেয়েগুলো সব চেনে বাচ্চাগুলো, ওরা নিয়ে গেছিলো, মাসি চলো তোমাকে ওখানে নিয়ে যাই। সেই যাওয়ার পথে গঙ্গার ধার দিয়ে মানে মন প্রাণ জোড়ানো হাওয়া গঙ্গার, আর পাশেই এরকম ছোট ছোট সব মন্দির, বট গাছ, অশ্বত্থ গাছ। এই যে ওখানে একটা শিবের মন্দির ছিল, এইটা একটা মা মনসার মন্দির। আর এইখানটা এত হাওয়া বাতাস, আর এই হলো মা গঙ্গা, ও আপন মনে বেয়ে চলেছে, বয়ে চলেছে আর কি। আর এই দেখো গাছপালাগুলো দেখেছো, মানে এত সুন্দর, কোনো গাড়ি ঘোড়ার যানজট নেই, কোনো দূষণ নেই, সুন্দর পরিবেশ। এবার এই পরিবেশে কার না গিয়ে ভালো লাগে বলো? আমার তো ভালো লাগেই। এবার কার, আশা করি সবারই ভালো লাগে। তো দেখলাম ওখানে সবাই বসে রয়েছে। আর এই শতমুখী হলো উলুবেড়িয়ার পুরনো শ্মশান। শ্মশানে যা রীতিমতো মা কালী থাকে, অন্যান্য ঠাকুর থাকে, সেই কোনো দিন আমি যাইনি উলুবেড়িয়া। এত ঘরের কাছে এত গেছি, আমার মাসির বাড়ি ছিল, গিয়ে গিয়ে থাকতাম, কিন্তু কোনো দিন আমি উলুবেড়িয়া শতমুখী কালী মন্দির যাইনি। আমার দিদি একদিন বলল, বোন যদি উলুবেড়িয়া যাস এই কালী মন্দিরটায় ঘুরে আসিস। তো সেটাই মনটাও খুব টানছিল। তা বোনকে বলতে বোন এসেছিলো, তো বোন বলল, দিদি আমিও কোনো দিন যাইনি, বোনের শ্বশুরবাড়ি ওখানেই। বোনের মেয়েগুলো বলল, মাসি আমরা চিনি, ঠাকুমার সঙ্গে আমরা হাঁটতে আসি। ভালো কথা। এই দেখো কালী মন্দিরটি, হাঁটতে হাঁটতে চলে এসেছি কালী মন্দিরে। ভেতরটা বিশাল বড় এরিয়া নিয়ে চারদিক দিয়ে ঘেরা এই মন্দির। এই যে মাঝখানের উঠোনটি, আর ওখান দিয়ে সিঁড়ি দিয়ে নেমে এই ভেতরে সব মন্দির রয়েছে। এই হলো মা শ্মশান কালীর মন্দির। চলো তোমাদের মাকে দেখাই। এই যে মা শ্মশান কালী। মায়ের কাছে জানাই মা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনা করে। দেখি আশপাশটা একটু দেখাই। তাই এই আশপাশটা দেখলাম, ওখানে সবাই ওরা বসে রয়েছে। ওনারা হলেন যারা মরাটরা পোড়ায় ডোম, ওরা ওখানে বসে রয়েছে। আর এইখানে রয়েছে একটা বাবার মন্দির, এই যে একটা শিবলিঙ্গর মন্দির এটি। এই মন্দিরটা দেখে আনছি, তাহলে ওই দিকটা যাওয়া যাবে? তাও ওনাদেরকে জিজ্ঞাসা করলাম, যে ওনারা খুব ভালো বলছে, তাহলে গরমে গেছি তো, বলছে ওই পাখাটা চালিয়ে এখানে নালে বসো তোমরা। বাচ্চাগুলোকেও বললো তোরা বস, তো ওরা বললো না বসবো না। খুব চঞ্চল বোনের মেয়েগুলো, তিরিং বিরিং করে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। আর এই দেখো বট গাছের নিচে যে শিবের মানে পাথরের যে শিব রাখে সেরকম রাখা আছে, টিস্যু রাখা আছে। এইসব বট গাছগুলো বহু পুরনো বট গাছ। আর এখানে একটা সেই পুকুর রয়েছে, পানায় ভরে গেছে পুকুরটি, গাছপালা। বলে ওদের জিজ্ঞাসা করতে, যে আমি জিজ্ঞেস করলাম যে ওদিকটা যাওয়া যাবে? বললো হ্যাঁ নিশ্চয়ই যাওয়া যাবে, কেন যাওয়া যাবে না, এসছো যখন দর্শন করতে সব কিছুই দর্শন করা যাবে, এখানে কোনো নিষেধাজ্ঞা নেই। ভালো কথা বলে ওখান থেকে আমি বোনের মেয়েগুলোকে বললাম, তোরা এখানে দাঁড়া, ওদিকটা যাস না, ওদিকটা শ্মশান যাস না। না মাসি আমি যাবো। চলো গেল গিয়ে ওইখানে। এই যে একটা শ্মশানে দেখলাম, মানে মরাটরা হয়তো দু একদিন আসেনি, পড়িনি, তাই দেখলাম একটা নামাবলি দিয়ে করে ঢাকা আছে। আর এই দিকে একটা আছে, তিনটের মতো ওরকম হয়ে আছে, এই যে সব পোড়া কাঠফাট পড়ে আছে। তো এইখানটা অনেকে হয়তো ভয় পায় শ্মশানে যেতে যেতে, তা আমার একটু এমনিতেই ভয় ডর কম। আর গ্রামের মেয়ে জানো, এইসবের মধ্যে আমি বড় হয়েছি, হয়েছি। আমার তো মনে হয় চিরশান্তির জায়গা এটি, মানে এইরকম শান্তি মনে হয় কোথাও পাওয়া যায় না। বলে ওইখানটা ঘুরে টুরে আবার চলে এলাম। এই যে এদিক দিয়েও ওঠা যায়, আবার ওই দিকের ভেতর দিয়েও, কারণ যখন মরা আসে এদিক দিয়ে এসে নামে, আবার ওই দিক দিয়ে আসা যায় মন্দিরে যারা আসে ওই দিকটা দিয়ে নামে, যে দিকটা দিয়ে আমরা নামলাম। এই যে পুরো মন্দিরটি তোমাদেরকে দেখালাম, দেখে জানিও তোমরা তোমাদের কীরকম কী লাগছে আমার ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে বেলটা প্রেস করে দিও, যাতে পরের ভিডিওর নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছায়। এটা লাইক করো, শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো আসলাম, টাটা।